কারণ পুলিশ তো এই আছে সামনে। যাত্রীর মুখ থেকে তো শুনলেন যে ভাড়া দেখাইছিল কিন্তু 140 টাকা, বাট দেশে কত দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 10 এবং আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনটা বলে দিলাম কারণ হচ্ছে হলো আজকের দিনে ঢাকায় জ্যাম ট্যাম একটু বেশি হয়, অনেক মানুষ ঢাকা ছাড়ে। এই কারণে হচ্ছে হলো দেখা যায় যে ঢাকায় একটু জ্যামের পরিমাণটা বেশি হয় আর কি। তো যাই হোক, দেখা যাক এই জ্যামময় দিনে আজকে আমরা কত টাকা ইনকাম করতে পারি। বর্তমানে অ্যাপে হচ্ছে হলো আপনার যেই রিকোয়েস্টগুলো সেগুলো অনেক কম আসে। আমার ক্ষেত্রেই হয় খালি নাকি সবার ক্ষেত্রেই হচ্ছে সেটা হচ্ছে একটা বড় বিষয়। যাই হোক, দেখা যাক আমরা আজকে আমাদের সারাদিনের প্রথম ট্রিপ কখন পাই, আর হচ্ছে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। সো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা আচ্ছা, যাবেন কোথায় জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় আছে, ডিসকাউন্ট থাকতে পারে। অসুবিধা নেই, থ্যাংক ইউ। যাত্রীর মুখ থেকে তো শুনলেন যে ভাড়া দেখাইছিল কিন্তু 140 টাকা, বাট দেশে কত দেখছেন? মাত্র 96 টাকা। এটাই হচ্ছে উবারের বাটপারি। হ্যাঁ, বললাম না, আমি তো ট্রিপ রিসিভ করার সময় দেখাইতে পারি না, এই জন্য হচ্ছে হলো এই অবস্থা। যেহেতু রানিং অবস্থায় থাকি তখন হচ্ছে ট্রিপটা ধরি। এই হচ্ছে উবারের বাটপারি। সো ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো এয়ারপোর্ট। দূরত্ব ছিল 3.46 কিলো এবং ভাড়া আসলো যে 96 টাকা 59 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যেন কোথায়? 178। জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে সেকেন্ড ট্রিপটা নিয়েছিলাম খিলক্ষেত থেকে, আসলাম হলো মহাখালী বিচেস। দূরত্ব ছিল 8.78 কিলো, ভাড়া এসেছে 158 টাকা 22 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো উলন থেকে, এটা হচ্ছে রামপুরায়, এবং আসলাম হলো প্রেস ক্লাব। দূরত্ব ছিল 6.40 কিলো, ভাড়া এসেছে 118 টাকা 88 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর প্রেস ক্লাবে এখানে আছি তো, এখানে সবসময় সভা সমাবেশ চলতেই থাকে, যার কারণে হচ্ছে হলো অনেক বেশি নয়েজ। আমি চেষ্টা করবো ভয়েসটা একটু ক্লিয়ার করে দেওয়ার। যাবেন যেন কোথায় ভাই? আচ্ছা আচ্ছা, এখন এখানে ইউটার্ন কি আরো সামনে না? ভিতর দিয়ে বেরোনোর অপশন নাই কোনো? হ্যাঁ, এখন তো মামলা ভাই। পুলিশ তো এই যে আছে সামনে, পুলিশ আছে, ওনার পিস পিস গেলেই তো হয়। হুম, ওনার পিস পিস যাবো, গেলে কবো যে আগে ওনারা ধরেন। এই তো উনি তো আসল, উনি তো সার্জেন্ট না। হ্যাঁ, সার্জেন্ট কিন্তু ছিল, ধরে নাই। 200, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে, আসলাম হলো গুলশান। টোটাল দূরত্ব 9.84 কিলো, ভাড়া আইছে 200 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ কখন পাই। আর 10 কিলোতে 220 টাকা করে, ঠিকই আছে। বাট ভাড়া ছিল 197, যদিও একই কথা, কেউ তো আর 3 টাকা নেয় না, 200 টাকাই দেয়। যদি এই ধরনের ভাড়া একটু মানে 20 টাকা করে কিলোতে রাখে তাহলে আই থিঙ্ক ভালো হয়। যাবেন যেন কোথায় বা? যাবেন যেন কোথায়? 135। থ্যাংক ইউ।
ভাঙটির বড় অভাব। চলেন বাইক চালাতে চালাইতে এই ট্রিপের রিভিউটা দিই, কারণ এখানে কোথাও দাঁড়ানো এখন যাবে না, রাস্তায় অনেক জ্যাম, এখান থেকে বেরোইতে হবে। সো এই ট্রিপটা নিয়েছিলাম হলো সালামবাগ থেকে, এটা হচ্ছে রামপুরায়, এবং আসছিলাম হলো মহাখালী বাস স্ট্যান্ড। টোটাল দূরত্ব ছিল 5.02 কিলো এবং ভাড়া এসেছিল 135 টাকা 44 পয়সা। এখন এইখানে যেহেতু অনেক জ্যাম, এখানে আর থাকবো না, দেখি অন্য কোনো দিকে যাওয়া যায় কি না, আর নেক্সট ট্রিপ আমরা কখন পাই। জি, যাবেন যেন কোথায়? টিটি পাড়াও 167। আর ভাঙটি মাত্র 20 টাকা আছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপে নিয়েছিলাম পাঠাওয়ে, এবং ট্রিপে রিসিভ করছিলাম মহাখালী থেকে। আসলাম হলো টিডি পাড়া, 9.18 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল 186 টাকা, পাঠাওয়ে নেট কমিশন কাটছে 27 টাকা, যাত্রী ডিসকাউন্ট 22 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে লস করে আমার ইনকাম হইলো 158 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। এলিফ্যান্ট রোড যাবেন না? এলিফ্যান্ট রোড যাবেন? বুঝছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো টিটিপাড়া থেকে। আসলাম হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স। দূরত্ব দেখাচ্ছে 7.11 কিলো, বাট এটা 7.11 না, এটা আমরা টোটাল আইসি কত কিলো, 5.5, আপনার 6 কিলো ধরেন, 6 কিলো রাস্তা। আর হলো ভাড়া টোটাল হয়েছিল 153 টাকা, যাত্রীর ডিসকাউন্ট আছে 25 টাকা, নেট কমিশন কাটছে 23 টাকা 07 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং কত, 130 টাকা 75 পয়সা। যাবেন যেন কোথায় ভাই? হ্যাঁ, খাওন গিয়ে যাবা রে ভাই। কি করবো কখন? কিছু বলেও না, দেশের আইন প্রশাসন কিছুই বলেন, আমরা কি করতে পারি বলেন? ওরা তো টাকা খেয়ে কম্প্রোমাইজ। 183, 183। কেউ আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটের সামনে থেকে, আর আসলাম হলো মিরপুর বিআরটি এর অপোজিটে। দূরত্ব ছিল 10.32 কিলো, ভাড়া এসেছে 182 টাকা 98 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ও সরি, মনে হয় এটাই লাস্ট ট্রিপ, তবে যাওয়ার পথে যদি আর কোনো ট্রিপ পাই তাহলে ওইটা হচ্ছে নিয়ে বাসায় রাখবো। আজকে আর এনার্জি নাই রাইড শেয়ার করার। সো গাইস, আজকের ভিডিও ছিল এই অবধি। আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আর কি, যে অটো রিকশার যে অবস্থা, আর কি বলবো বলেন, রাস্তা দিয়ে তারা হলো উল্টা আসে, সার্জেন্টের সামনে দিয়ে উল্টা পাল্টা কাজ করে, প্লাস হলো মানুষের গায়ের উপর উঠতে যায়। তারপরেও নাকি অটোরিকশা বাংলাদেশে লিগ্যাল করার জন্য এখন বর্তমানে ট্যাক্স সিস্টেম চালু করা হচ্ছে। আপনারা তো এর মধ্যে শুনছেনই, তাই না? দেখছেন যে ট্যাক্স বসানোর একটা কথাবার্তা চলতেছে। আমি আমার জায়গা থেকে সবসময় স্পষ্ট, আমি অলরেডি একটা ভিডিও বানাই, আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও অলরেডি পোস্ট করে দিয়েছি যে আমরা এই ট্যাক্স দেব না, আমরা কোনো বাড়তি আয়কর দেব না। এর কারণই একটা, যে আপনারা আমাদের সুবিধা দেওয়ার বেলায় কাজকলা দেখান, আবার ট্যাক্স নেওয়ার বেলায় আগে আগে আসেন, এই জিনিস আমরা মানি না, মানবো না। তো যাই হোক, আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই। আজকে সারাদিনে আমি হলো 1230 টাকা ইনকাম করেছি। আসলে আজকে বিকাল পর্যন্ত রাইড শেয়ার করেছি, সারাদিন বলা একটু ভুল। তা 1230 টাকা ইনকাম করতে আমাকে বাইক চালানো লাগছে প্রায় 59 কিলো, এবং সমস্ত খরচ বাদলে প্রায় নেট 1000 টাকার মতো আমার হাতে থাকে। সো এই ছিল আজকের দিনের ইনকাম ডিটেলস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।